অভিনব কায়দায় খুনের নাটক সাজিয়ে লকআপ থেকে অর্পণাকে উদ্ধার করল রোহিণী। এই অপ্রত্যাশিত ঘটনায় খুশিতে ভেঙে পড়ে আর্য এবং অপুর পরিবার। কিন্তু এখানেই কি সব শেষ, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় চমক? সম্পূর্ণ জানতে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। নতুন পর্বের আপডেটে তোমরা দেখতে পাবে অপর্ণার বাবা মা অপর্ণাকে এই অবস্থায় দেখে কিছুতেই সহ্য করতে না পেরে আরজুকে যাতাতাইভাবে অপমান করছিল। সেই সময় আরজু প্রচণ্ড রেগে যায়, কিন্তু কিছু বলতে পারছে না। আরজুর মা এসে বলে, আরজু তুমি চুপ করো, ওনাদের মাথা এখন ঠিক নেই, কি বলতে কি বলে ফেলছে, তুমি নিজেকে শান্ত রাখো। এদিকে অপর্ণা বলে, মা বাবা তোমরা এইসব কি শুরু করেছ? এই লোকটা সারা রাত ধরে আমার জন্য অপেক্ষা করেছে, একটি মুহূর্তের জন্য আমাকে ফেলে যায়নি, তারপরও তোমরা কেন ওনাকে কথা শোনাচ্ছ? অপর্ণার বাবা বলে, তুই তো আমাদের মেয়ে, তোর জন্য তো আমাদের টেনশন হয় অপু। অপু বলে, হ্যাঁ আমি তোমার মেয়ে, সেই জন্য তোমার আমাকে নিয়ে টেনশন হয়, কিন্তু উনি আমার স্বামী, তাই ওনার কথা আমাকে আগে চিন্তা করতে হবে। তাই বাবা তোমায় আমি বলছি, তুমি এভাবে স্যারকে অপমান করবে না, এভাবে কটু কথা শোনাবে না। অপর্ণার কথাগুলো শোনেন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আরজুর মা। আরজুর মা অপর্ণার দিকে তাকিয়ে মনে মনে বলে, সেই এক রাগ, সেই একই রকম কথা, সেই একই রকম আচার আচরণ। হ্যাঁ নে মা, তুই কি সত্যি আমার কাছে ফিরে এলি? এই বলে চোখের জল ফেলতে থাকে। অফিসার এসে বলে, দেখুন আপনাদের কথাবার্তা যদি শেষ হয়ে থাকে তাহলে আমাকে একটু আসামির কাছে যেতে দিন, ওনাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। এরপর অফিসার অপর্ণাকে কোর্টে নিয়ে যায়। এদিকে কিঙ্কর একজন উকিলের ব্যবস্থা করেছে, আর তাই দেখে আরজু বলে, তোর উকিলের ব্যবস্থা করতে হবে না। এই কথা শুনে কিঙ্কর চমকে যায়, বলে, কেন আরজু? আমি বেস্ট লয়ারকে অ্যাপয়েন্ট করেছি, বেস্ট উকিলকে অ্যাপয়েন্ট করেছি, অপর্ণাকে মুক্ত করে আনবে। এই কথা শুনে আরজু বলে, না, আগে থেকেই একজন লয়ার অপর্ণার হয়ে এই কেসটা লড়বে। যা শুনে অবাক হয়ে যায় কিঙ্কর। কিঙ্কর বাধা দেয় আরজুকে, কিন্তু আরজু কোনো কথা শোনে না। সেই মুহূর্তে অপর্ণাকে কোর্টে নিয়ে আসা হয়। অপর্ণাকে দেখে সবাই ছিছি করতে লাগে, খুনি বলতে লাগে, যেটা শুনে অপর্ণা খুব কষ্ট পায়। এরপর অপর্ণাকে কাঠগড়ায় নিয়ে দাঁড় করানো হয়। সেখানেও লোকেরা অপর্ণাকে দেখে খুনি খুনি বলে ব্যবহারকটু কথা শোনায়। যা দেখে অপর্ণা বলে, আমি খুন করিনি, আপনারা কেন আমাকে এভাবে বলছেন? এরপর অপর্ণা চুপ হয়ে যায়, ধীরে ধীরে চোখের জল ফেলছে, কষ্ট পাচ্ছে, কিন্তু সেটা কাউকে বুঝতে দিচ্ছে না। অপরদিকে দেখা যায় বেরো হইনি জলে আসে। রোহিণীকে দেখে কিঙ্কর চমকে ওঠার বলে, উনি কে? আরজু বলে, উনি অপর্ণার কেসটা লড়ছে। কিঙ্কর বলে, তুই কি করে বুঝলি যে উনি অপর্ণাকে ছাড়িয়ে আনতে পারবে? আর তখনই মিসেস সিংহরায় এসে বলে, আচ্ছা কিঙ্কর, তোমার ওপরে তো আমরা ভরসা করেছিলাম, কিন্তু তুমি তো কিছু করতে পারোনি। এখন যদি এই লয়ার অপর্ণাকে ছাড়িয়ে আনতে পারে, তাতে ক্ষতি কি? তুমি কবে থেকে অপর্ণার কথা এত ভাবছ বলো তো? তাই শুনে কিঙ্কর বলে, কিন্তু মিসেস সিংহরায়, একটা কথা বোঝার চেষ্টা করুন, আমি যেই উকিলকে অ্যাপয়েন্ট করেছি উনি বেস্ট একজন উকিল, তাই আমি বলছি আপনারা আমার উপরে ভরসা করুন। আরজু বলে, তুই চুপ থাক। এরপর রোহিণী মনে মনে বলে, এই কিঙ্কর কি আমার সব প্ল্যান ডিস্ট্রিবিউটে দেবে? না না, আমি আমার প্ল্যান কিছুতেই বেচতে যেতে দেব না। এই বলে রশ্মি সেখান থেকেই সরে যায়। আর্য রোহিণীকে খুঁজতে থাকে। তখন আর্যর মা বলে, কি ব্যাপার, এখানেই তো দাঁড়িয়েছিল মেয়েটা, কোথায় চলে গেল? সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও রোহিণীকে খুঁজে পাচ্ছে না। কিঙ্কর বলে, তোর আনা উকিল, উনি কি কেসটা জিততে পারবে না, অপর্ণাকে ছাড়াতে পারবে না বলে পালিয়ে গেল নাকি আরজু? এরপর সবাই মিলে কোর্টে যায়। সেখানে অপর্ণার বিপক্ষের উকিল সমস্ত প্রমাণ জজ সাহেবের কাছে হাজির করে আর বলে, সব প্রমাণাদির ভিত্তিতে দেখা যায় অপর্ণাই খুনটা করেছে। এই কথা শুনে অপর্ণা বলেন, না, আমি খুন করিনি। এদিকে অপর্ণার পক্ষে উকিল বলে, আমার মক্কেলকে কেউ খুন করতে দেখেছে? হ্যাঁ, ছুরিটা হাতে দেখেছে। এতে এটা প্রমাণিত হয় না যে আমার মক্কেল খুনটা করেছে। যখন আমার মক্কেল সেখানে প্রবেশ করে তখন ওই লোকটি মৃত ছিল। আমার মক্কেল লোকটিকে বাঁচানোর জন্য ছুরিটা তুলে নেয়, আর সেই সময় সেখানে লোকেরা প্রবেশ করে। তাই বলে এটা প্রমাণিত হয় না যে আমার মক্কেল খুনটা করেছে। আর তখনই হঠাৎ করে একটা চিৎকার ভেসে ওঠে, বাঁচাও বাঁচাও বলে রোহিণী চিৎকার করছে, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর একজন এসে রোহিণীর গায়ে ছুরি বসিয়ে দেয়। আর তখনই একজন উকিল বলে, কি, কোর্টের ভিতরে রোহিণী ম্যাডামকে খুন করা হয়েছে? তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয়, সত্যি সত্যি কি রোহিণীকে কেউ খুন করল, নাকি খুনের নাটক সাজিয়ে অপর্ণাকে উদ্ধার করল রোহিণী? তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে।